সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি ঠিকই, কিন্তু অনেক ঠান্ডা লাগছে। তো আজকে একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন, সবাই কমেন্ট করছেন যে হচ্ছে প্লিজ নাইমা মিমের বাচ্চাকে দেখাও, মিমকে দেখাও, মিমের স্বামীকে দেখাও। আজকে মিমের থেকেই আমি শুনবো সব কিছু। মিম আজকে সব কিছু বলবে। মিম দেখাবে কি না মিমের মুখ থেকেই চলুন শুনি। মিম এখানেই আছে, মিমের থেকে চলুন শুনি। মিমের বিয়ে হয়েছে কিনা, মিমের বাচ্চা আছে কিনা, সব আজকে মিমের মুখ থেকেই শুনবো। চলুন আর দেরি না করি মিমের সঙ্গে কথা বলি। তো সুপ্রিয়া দর্শক, এই যে মিম কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ বললে তো হয় না। আমি একটু খারাপই আছি, ঠান্ডা লাগছে। ঠান্ডা আসলে আমাদের বাড়ির সবার ঠান্ডা লাগছে, তাই না? হ্যাঁ, সবারই ঠান্ডা লাগছে। তা আমাকে বুঝলি, অনেক দর্শক আমাকে কমেন্ট করে যে মিমের বিয়ে হয়েছে কিনা, মিমের বাচ্চা আছে কিনা, মিমের স্বামী আছে কিনা, প্লিজ নাইমা তুমি একটু দেখাও। সেই জন্য আজকে তোর কাছে সরাসরি চলে আসি। তুই আজকে সব কিছু শেয়ার করে দে দর্শকদের সঙ্গে, যে আসলে তোর বিয়ে হয়েছে কিনা, তোর বাচ্চা আছে কিনা, সব দর্শকদের সাথে শেয়ার কর, তাহলে দর্শকরা বুঝবে। আল্লাহ রে আল্লাহ, আমাকে দেখে বোঝা যায় না, আমার তো বিয়েই হয় নাই। দর্শকরা কি বোঝে না? না না, আসলে ওটা কোনো বিষয় না। আমার বিয়ে হয়েছে এবং কি আমার একটা কিন্তু বাচ্চাও আছে। হ্যাঁ, সেটা বাচ্চাটা কি, বাচ্চাটা ছেলে না মেয়ে? আমার ছেলে। ওয়ান পিস একটা ছেলের নামটা বলে দে। নাম মুস্তাকিম বিল্লাহ আজাদ। আচ্ছা, কিন্তু আমার ছেলেকে কখনো আমি মিডিয়াতে আনবো না, এবং কি আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। কিন্তু আপনারা আমাদের বাসায় দাওয়াত খাইতে আসলে অবশ্যই দেখতে পারবেন। আমার ছেলেকে মিডিয়ার সামনে আসলে আনবো না। মিম চায় না যে তার স্বামী কিংবা তার ছেলে মিডিয়াতে আসুক, আর আমরাও চাই না যে তারা আমার ভাগ্নে হচ্ছে মিডিয়ার সামনে আসুক, থাক। কারণ মিম চায় না যে মিডিয়ার সামনে আসুক, ও এমনিতেই বড় হোক। ও গানের চ্যানেল খুলছে, তাই কি হয়েছে। কিন্তু আপনারা এই যে এটা শুনলেন মিমের মুখ থেকে, স্বামী আছে, সন্তান আছে, সব আছে। আর এটা কিন্তু মিমেরই বাড়ি, আর ওর বাড়িতেই আমরা থাকি, ওর সন্তান নিয়ে ওর বাড়িতেই ও থাকে, তাই না? আমার ছেলে, মিমের ছেলে কিন্তু খুবই সুন্দর, একটা কিউট ছেলে আছে, বুঝলেন? শুধু এইটুকুই বলে দিলাম। আসলে কোনোদিন আপনাদেরকে তো দেখাতে পারবো না, কিন্তু কিউট একটা ছেলে আছে, অনেক কিউট, কোরিয়ান ছেলে। ও আবার এটাও জিজ্ঞাসা করবেন না, আপনার স্বামী কি করে সেটা তো বললেন না। হ্যাঁ বলে। আমার স্বামী ব্যবসা করে। হ্যাঁ, ওর স্বামী ব্যবসা করে। ওর স্বামী ব্যবসা করে, ঢাকা থাকে, এই আর কি। আর মিম এই যে এইখানে থাকে, বাসায় থাকে, সন্তানকে নিয়ে বাসায় থাকে, আর আমরা তো ওর বাসায় সেই রয়েছি আর কি। যাই হোক, আজকে কিন্তু আপনাদেরকে সলভ করে দিলাম হচ্ছে মিমের স্বামী আছে এবং একটা ছেলে আছে, এবং একটা হীরার টুকরো ছেলে আছে। আর ও কখনোই চায় না যে ওর ছেলে কিংবা স্বামী মিডিয়ার সামনে আসুক। আপনাদেরকে আজকে বলে দিলাম যাতে আপনারা আর বারবার আমাকে জিজ্ঞাসা না করেন। আসলে দর্শক বন্ধুরা আমাকে বারবারই জিজ্ঞাসা করে, প্লিজ নাইমা মিমের সন্তানকে দেখাও। আপনাদের দেখতে মন চায় আমাদের বাসার লোকেশন দিয়ে তো চলে আসবেন। হ্যাঁ, আপনাদের যদি সত্যি দেখতে মন চায় তাহলে চলে আসবেন। কিন্তু আজকে কিন্তু জানে গেলেন যে আসলেই কিন্তু মিমের একটা ছেলে আছে, আর একটাই ছেলে, আর কোনো ছেলে মেয়ে নাই, একটাই ছেলে আছে মিমের। বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 2 বছর। 2 বছর হয়নি, 1.5 বছর। ছেলের বয়স কতদিন? 6 মাস। আজকে 6 মাস হলো। হ্যাঁ, যাক, মিমের ছেলের বয়স 6 মাস। মিমের ছেলের জন্য সবাই দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন। আর মিম কখনো মিডিয়ার সামনে আনবে না। তো মিম সবই তো শুনলাম, দর্শক বন্ধুরা আশা করি বুঝে গেছে। আর আমার বিশ্বাস যে আর কমেন্ট করবে না যে মিমের ছেলেকে দেখাও, কারণ আজকে সব তো বলেই দিলাম আমরা। তো যাই হোক, তোর সব কথাই তো শুনলাম না, এইবার দর্শকদের একটু গান শোনা, দর্শকরা তাহলে মনে বুঝ দিবে যে মিমের ছেলেকে না দেখতে পারলাম, মিমের গান শুনছি, এটুকুই যথেষ্ট। তরফ থেকে এই গানটা কই আমি, দেখ শোন। সব নিয়ানে রে মলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলায় আমার গাড়ি নিয়ানে। সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মৌলায় আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলায় আমার গাড়ি নিয়ানে। এটা আমার ছেলের তরফ থেকে। এবার তোর পক্ষ থেকে একটু শোনা।
আমার তরফ থেকে কি বলা যায়, বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার ছায়া তুমি আইলাই না রে, আইবার ছায়া তুমি আইলা না রে, আষাঢ় মাসে গাঙে রে ভাটি আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে, বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে, বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে, বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের, বন্ধু আইবার ছায়া তুমি আইলা না রে, বন্ধু আইবার ছায়া তুমি আইলা না রে। তো যাই হোক, মিমের কণ্ঠে একটা সুন্দর গানও শুনলাম, আর তাছাড়াও মিমের সব জীবনের কাহিনী শুনলাম, যে মিমের একটা ছেলে আছে, তার স্বামীও আছে, তার বিয়ে হয়েছে 2 বছর হলো। দর্শক বন্ধুরা অবশ্যই জেনে গেছেন। আর আমার বিশ্বাস আর আপনারা এরকম কমেন্ট করবেন না যে প্লিজ একটু দেখান, প্লিজ একটু দেখান। এখন বুঝতে পারছেন, দেখতে হলে আমি তো বললামই আমাদের বাসায় চলে হ্যাঁ, আসবেন। আমাদের বাসায় চলে এসে দেখে যাবেন। আর মিমের ছেলেকে কখনো মিডিয়ার সামনে আনবে না, কখনোই না। যাক, আপনারা আশা করি আর বুঝতে কিছু পারছেন। কিছু, হ্যাঁ, আমি যদি অন্য কাউরে নিয়ে ছবি তুলি সেটা আবার ফেসবুকে চলে যায়, কিন্তু সেটা তো আমার ছেলে না। ও বলে যে এটা মিমের ছেলে, কিন্তু ওটা হ্যাঁ, কিন্তু আমার ছেলে না, বলে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।